তো এই দেখো আমার গোপুজনাকে সাজিয়েছি, আজকে অষ্টমী। তো সকালবেলা ওকে তুলেছি, তুলতে একটু দেরি হয়ে গেছে। তো ওকে তুলে একবার স্নান টান করে জামা কাপড় পরিয়ে দিয়েছি। কেন পরে আর আমি দেবো না ঠাকুর, মানে গোপালকে আমি দেবো না, মা দেবে। সব ঠাকুরকে মা খেতে দেবে, স্নান করেই খেতে দেবে। তো ভাবলাম ওকে স্নান করেই জামাটা পরাই, তাহলে পরে আবার স্নান করাতে হবে, তখন খোলাতে হবে। তো একবার স্নান টান করিয়ে জামা পরিয়ে দিয়েছি, মুকুটটাও পরিয়েছি দেখো। তো আমি বলেছিলাম গোলাপের মতন জামা এনে দেবো, মানে ঘাগরা এনে দেবো। তো জন্মাষ্টমীতে বলেছিলাম, তো ওটার দামটা অনেকটাই নিচ্ছে, একটু কমাতো ঠিকই, তো দিলাম না এখন। আর ওগুলো তো বেশি গরম লাগবে, তবে সেটা আমার বেশ ভালোই লাগলো। তো যখন আমি বলেছি ঠিক এনে দেবো, আর যেহেতু ওর পাগড়ি কিনেছি এই জন্য আর অত দাম দিয়ে কিনলাম না। তো এর পরের বার তো আবার কিনতে হবে, তখন নয় ওরকম জামা কিনে দেবো। তারপর আবার কিছু জুয়েলারিও কিনবো। এই গরমের মধ্যে ওকে কোনো জুয়েলারি পরাইনি, সেরকম ছিল ওর উপর সব কিছু পরানো সেরকমই আছে। তো সেরকম আর কিনিও নি জুয়েলারি। তো কিনবো জগদ্ধাত্রী পুজোর সময়, যদি আবার ড্রেস কিনি তখন জুয়েলারি কিনবো। তো দেখো এই ড্রেসটাও কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। মুকুটের সাথে অনেকটা ম্যাচ খেয়েছে। তো দেখো ওকে যে বিস্কুট খেতে দিয়েছি, তো মিষ্টি আর আনিনি। তো যদি পারি আনবো, মিষ্টি এনে দেবো, নাহলে মা দেবে এখানে ফল টল বা লেবু কেটে দেবে দুপুরে। যদি পারি বাবার বলবো কেন, বা হাজব্যান্ডকে বলবো যদি পারি যে একটু মিষ্টি এনে দাও, তাহলে মিষ্টি এনে দেবো। কিন্তু সকালবেলায় ভাবলাম স্নান টান করিয়ে একদম ওকে জামা টামা পরিয়ে দিই। আমার ছেলেও এখনও ওঠেনি, তো এই সুযোগে ওকে জামা টামা পরিয়ে দিলাম স্নান টান করিয়ে। নাহলে ও উঠলে আমি পারি না, ওকে দড়ি দিয়ে বেঁধে তারপরে করতে লাগে। তাও ওই বাইরে দড়ি দিয়ে বেঁধে রাখি গেটের ওখানে, তাও চিল্লায়, তখন পারিই না ঠিকভাবে করতে। সে জন্মাষ্টমী তোমাদেরকে দেখিয়েছি যে এদিকে আমি ওখানে জন্মাষ্টমী রাধাষ্টমী ওকে সাজাচ্ছি, আর এদিকে ও চিল্লাচ্ছে, মানে ওর ভিডিও করছি ওর, আর ও চিল্লাচ্ছে এদিকে। তো কেমন লাগছে আমার গোপুসোনাকে কমেন্ট করে বলো। তো এরপরে জুয়েলারি কিনবো, কিনলাম না, ময়ূর পালকও কিনবো। তো মুকুটটা ছোটো ছিল, মুকুটটা ছিল ওর এরকম কালারের ছিল, তো ছোটো ছিল বলে আমি ওটা মানে খুব ছোটো না, তো মাথার মধ্যে ঠিকভাবে আটকা ধরে। তো এটা বেশ বড় হয়েছে। তো মুকুটটা কালকে নিয়ে যেতে আমি ভুলেই গেছিলাম, তো আন্দাজে যেহেতু কিনেছি তো বেশ ভালোই হয়েছে। এর থেকেও বড়ো ছিল, তো বড়োটা হতো না, মা বললো ঠিক আছে, দোকানদারও সেম বললো। তো এই জামাটাও বেশ সুন্দর। এরকম আমার ছেলে উঠে গেছে। গোপাল দাদা কেমন লাগছে বাবা, দেখি দাও। তো সানগ্লাস কিনেছো নাকি? দেখো চোরটা উঠে বিস্কুট খেয়ে নিয়েছে। আগে বল না, হ্যাঁ কেন গোপালকে দেওয়া হয়েছে, আগে খাবে। আগে বল কেমন লাগছে গোপাল দাদাকে, কেমন লাগছে? তুই চোরের মতো নিলি কেন বিস্কুটটা? মানে উঠেই শুধু দুষ্টুমি করা। চল খাইয়ে বেঁধে রাখবো।